الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله عز وجل في كلام المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر الآية الحمد لله খুতবার শুরুতে প্রশংসা আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে পবিত্র মাহে রমজানে তাম পৃথিবীর মধ্যে উত্তম জায়গা উত্তম ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি তারই শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ অগণিত সালাম ও শান্তি বর্ষিত হোক আখিরি জামানার নবী মানবতার মুক্তির সনদ বিশ্বনদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই সাথে সাথে শান্তি বর্ষিত হোক আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের পরিবারের উপর আত্মীয়স্বজনের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমায় আমরা কথা বলবো যে ব্যক্তি মাহে রমজান পেল তার মর্যাদা কেমন হতে পারে এবং মাহে রমজানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।
قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান হচ্ছে যে পুরো বছরের মধ্যে 12টি মাসের মধ্যে যে একটি মাস মাহে রমজান। পুরো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান মাস। মাহে রমজান মাস এমন একটি মাস আর এমন একটি সময় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাহে রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে, রাতের কিয়াম পালন করবে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। রমাদান হচ্ছে ইসলামের রোকনের একটি রোকন। 5টি রোকনের মধ্যে একটি রোকন হচ্ছে রমাদান মাস, সিয়াম পালন করা। আসলে রমজান মাস ব্যক্তিগত দিন প্রতিষ্ঠা করার মাস। রমজান মাস হচ্ছে ব্যক্তিগত দিন প্রতিষ্ঠা করার মাস। কেমন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামাতিস সালাতি ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টি রোকন আছে, 5টি স্তম্ভ বা খুঁটি আছে। এক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের অপশন, রিসালাতের বাক্য। দ্বিতীয় হচ্ছে ইকামাতিস সালাত, সালাত কায়েম বা প্রতিষ্ঠিত করা। ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। রমজান মাসের সিয়াম পালন করা, হজ সম্পাদন করা। এটা হচ্ছে ইসলামের 5টি রোকন। তো রমজান মাস এমন একটা সময় যে সময়ে মানুষ চাইলে তার ইসলামকে, তার দ্বীনকে সে ব্যক্তিগতভাবে পরিপূর্ণ করতে পারবে। দ্বীন পরিপূর্ণ করার জন্য যে সময়টা, সে সময়টা হচ্ছে রমাদান মাস, ব্যক্তিগত দ্বীন পরিপূর্ণ করার জন্য। যেমন ইসলামের এই 5টা রোকন হচ্ছে, একজন ব্যক্তি যখন সে মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করবে, কাজে কানে পরিণত করবে, তাওহীদের বাক্য বিশ্বাস করবে, বাস্তবে পরিণত করবে, ইসলামের 5 রোকনের এক রোকন তার হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যখন সে সালাত পড়বে, ইসলামের আরেকটা রোকন তার জন্য যথাযথ হয়ে যাবে। এর যাকাতটা হচ্ছে যে যার উপর নিসাব পরিমাণ সম্পদ আছে, যার উপর যাকাত ফরজ হয়েছে, তার জন্য যাকাত, নচেত যাকাত ফরজ হয়নি। হজ একই বিষয়, যার উপরে সম্পদ আছে, হজ ফরজ হয়েছে, সে তার জন্য হজ ফরজ, নচেত সম্পদ না থাকলে হজ ফরজ হয়নি। তাহলে প্রথম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সহজেই মানুষ বলতেছে। দ্বিতীয় হচ্ছে ইকামাতিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, কায়েম করা, এটাও মুসল্লিরা করতেছে, মুসল্লিগণ সালাত পড়তেছে। এর ইসলামের রকম সে তার নিজের জীবনে বাস্তবায়িত করতেছে। 3, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে, এর উপরে ফরজ, আর ফরজ না হলে তো ফরজ নয়, নিসাব পরিমাণ সম্পদ না থাকলে। এই দুটো হচ্ছে অপশন বিতে গিয়ে। এই দুটো হচ্ছে সম্পদের নিসাব পরিমাণ থাকলে, হজ এবং যাকাত। এটা পরবর্তীতে আমরা বলি। আর 5 নম্বর হচ্ছে যে রমজানের সিয়াম রাখা। এখন দিন কিভাবে মানুষ পরিপূর্ণ করবে, প্রতিষ্ঠা করবে? রমজান মাস যে পেল, রমজান মাস যে ব্যক্তি পেয়ে যাবে, এই ব্যক্তি রমজান মাসের সিয়াম যদি পরিপূর্ণ রাখতে পারে এবং এই সাথে সালাত করতে পারে এবং তাওহীদের বাক্য বাস্তবে প্রমাণ করতে পারে, যদি এই ব্যক্তির উপরে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে ও হজ করবে এবং যাকাত দিবে। তাহলে ইসলামের যে বৈশিষ্ট্যগুলো ছিল, যে রোকনগুলো ছিল, ব্যক্তিগতভাবে দিন তার জন্য কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন কায়েম হয়ে যাবে। রমজান মাস হচ্ছে দিন কায়েমের মাস। বুঝতে পারেন আপনারা, রমজান মাস হচ্ছে সহজেই ব্যক্তিগত দিন কায়েমের মাস। ব্যক্তিগত দিন, যার উপরে সম্পদ ফরজ হয়নি, তার জন্য এই 2টা নিসাব আপাতত বাদ, হজ এবং যাকাত। বাকি আছে 3টা। তাওহীদের বাক্য প্রত্যেকটা মুসলিম ব্যক্তির জন্য ফরজ। প্রত্যেকটা মুসলিম ব্যক্তি এটা করবে, তাওহীদের বাক্য এবং সালাত পড়বে এবং সিয়াম রাখবে। আশাবাদী ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে এই ব্যক্তির দিন পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ রমজান মাস এই জন্যই দিয়েছেন মানুষকে যে লাআল্লাকুম তাত্তাকুন। এই তাত্তাকুন হচ্ছে মানুষকে দিন এমন ফরজগারিতা অর্জন করতে হবে, দিন পরিপূর্ণ করতে হবে, যাতে করে আখিরাতের নাজাতের ওসিলা হয়ে যায় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আর যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে, এর বৈশিষ্ট্য, এর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মর্যাদা আছে এর চেয়ে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন। এ বিষয়ে কয়েকটা হাদিস আপনাকে আমি বলতে পারি যে যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মর্যাদা শুধু মানে এমন উঁচু করে দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, যে একজন শহীদ ব্যক্তির চেয়েও যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাচ্ছে এই ব্যক্তির ফজিলতকে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে হাদিস ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 3925। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন আমি একদিন স্বপ্নে দেখলাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই হাদিসের সনদ দিয়ে কিছু মতবিরোধ রয়েছে, তবে ইবনে মাজাহ হাদিসটাকে হাসান উল্লেখ করেছেন এবং নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনিও হাদিসটাকে হাসান উল্লেখ করেছেন, বর্ণনা করার যোগ্য হাদিসটা। তো উনি বলছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একদিন আপনি স্বপ্নে দেখলাম দুজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, দুজন মুসলিম লোক, তার ভিতরে একজন ছিলেন খুবই শক্তিশালী। দুজন লোক আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, তারা এই দুজন লোক আল্লাহ রাসূলের কাছ থেকে উপদেশ নেওয়ার পরে, কথাবার্তা বলার পরে, যাই হোক এরকম তিনি বর্ণনা করেছেন যে এক পর্যায়ে এই দুইজন ব্যক্তির ভিতরে যে ছিল শক্তিশালী ব্যক্তি, হাদিস ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 3925। তিনি বলছেন যখন দুইজন ব্যক্তির মধ্যে যে শক্তিশালী ছিল, যার শক্তি ছিল, মুজাহিদ ছিল, এই ব্যক্তি আল্লাহ রাসূল মানে আল্লাহর জন্য জীবন দিতে তিনি যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে এই ব্যক্তি শহীদ হয়ে গেলেন। এই দুজন ব্যক্তির যে শক্তিশালী ছিল সে শহীদ হয়ে যাওয়ার পরে, তার পরবর্তী 1 বছর পরে আরেকজন যে ব্যক্তি ছিল সে মৃত্যুবরণ করল। দুজন ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, একজন যুদ্ধ থেকে বেঁচে ফিরেছিল, গাজী হয়েছিল, সে আর একজন ওইখানেই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। যুদ্ধে যে শহীদ হয়েছে এই ব্যক্তি তো ওইখানেই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, আর একজন যে ফিরে এসেছে সে ওই যুদ্ধ যে শহীদ হয়েছে ওর থেকে 1 বছর পরে ইন্তেকাল করেছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ফারাআইতু ফিল মানামি বাইনাহুমা ইনদা বাবিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম যে আমি ওই দুজন ব্যক্তি মারা গিয়েছে, এই দুইজন ব্যক্তি জান্নাতের কিনারায় দাঁড়িয়ে আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই দুজন ব্যক্তি জান্নাতের কিনারায় দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি ওদের কাছে দাঁড়িয়ে আছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফারাআইতু ফিল মানামি বাইনাহুমা ইনদা বাবিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম, মানে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি স্বপ্নে দেখলাম এই দুজন ব্যক্তি, যে একজন শহীদ হয়েছে আর একজন এই শহীদ থেকে 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, এই দুজন ব্যক্তি জান্নাতের বা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর তালহা রাদিয়াল্লাহু বলছেন আমিও তাদের সাথে দাঁড়িয়েছিলাম। এবার ইয়াখরুজু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একজন আহ্বানকারী বের হলেন। আহ্বানকারী বের হয়ে তিনি ফাআযিন লিল্লাযী তুফিয়াল আখিরু বাইনাহুমা, তালহা রাদিয়াল্লাহু বলছেন জান্নাত থেকে একজন আহ্বানকারী বের হলেন, বের হয়ে ওই দুজন ব্যক্তি মারা গিয়েছিলেন, মানে একজন শহীদ হয়েছেন আর একজন 1 বছর পরে মারা গিয়েছেন, দুজন ব্যক্তি তো দাঁড়িয়ে আছে। তালহা রাদিয়াল্লাহু বলছেন যে এই দুজন ব্যক্তির থেকে যে পরবর্তীতে মারা গিয়েছিল, মানে শেষে মারা গিয়েছিল, ফাআযিন লিল্লাযী তুফিয়াল আখিরা বাইনাহুমা, এই দুজন ব্যক্তি থেকে যে শেষে মারা গিয়েছিল, অর্থাৎ যে শহীদ হয়নি ওই ব্যক্তিকে জান্নাত থেকে আগে ডাকা হলো। ওকে আগে জান্নাত থেকে আহ্বানকারী বের হয়ে তাকে আগে ডেকে জান্নাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আবার জান্নাত থেকে আহ্বানকারী আসলেন, এসে ফাআযিন বিল্লাযী উস্তিশহিদা, যে শহীদ হয়েছিলেন তাকে জান্নাত ব্যক্তি ডাক দিলেন।
এরপরে সুম্মা ইয়ারজিউ, আবার ওই আহ্বানকারী ফিরে এসে তলহাকে বললেন যে তোমার এখন সময় হয়নি, তুমি চলে যাও। এই হাদিস, এই যে স্বপ্ন তিনি দেখলেন, এই স্বপ্নটা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাসবাহা, সকালবেলায় এই হাদিসটা ফাহাসবাহান নাস ইউহাদ্দিসু, তিনি হাদিসটা মানুষের সামনে বর্ণনা করলেন। হাদিসটা তিনি লোকদের মাঝে অর্থাৎ সাহাবীদের মাঝে বর্ণনা করলেন। এই হাদিস যখন বর্ণনা করলেন তখন মানুষগুলো, সাহাবাগুলো ফাহাজিবু, আশ্চর্য হয়ে গেলেন। মানে তারা এই হাদিস শোনার পরে আশ্চর্য উপলব্ধি করলেন। এই কথাগুলো যখন তলহা রাদিয়াল্লাহু তাআলা বললেন তখন সাহাবা একরামরা আশ্চর্য হয়ে গেলেন। ফাবালাগা লিযালিকা, এই হাদিসটা আল্লাহ রাসূল নিকট পৌঁছানো হলো। লিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু বিহাদিসিন, এই হাদিসটা আল্লাহ রাসূলের সামনে পেশ করা হলো। এই হাদিসটা আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন যে আল্লাহ রাসূল তলহা রাদিয়াল্লাহু, আমি এই স্বপ্নে দেখেছি যে দুজন ব্যক্তি জান্নাতের কিনারে দাঁড়িয়ে আছে, তাদের একজন হচ্ছে শহীদ আর একজন তাদের ওই শহীদের চেয়ে 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। এবার জান্নাত থেকে একজন আহ্বানকারী বের হয়ে যে 1 বছর পরে মৃত্যুবরণ করেছে তাকে আগে ডাক দেওয়া হলো আর শহীদকে পরে ডাক দেওয়া হলো। এটা সাহাবায়ে কেরামরা আশ্চর্য উপলব্ধি করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাদিসটা পেশ করা হলো, এবার রাসূলুল্লাহ বলছেন মিন আইয়ি যালিকা তা'জাবুন, তোমরা এই হাদিসের মধ্যে কোন জিনিসটাকে, কোন অংশকে তোমরা আশ্চর্য মনে করছো? এই যে হাদিস আমার সামনে তোমরা বললে, এই কথাগুলো বললে, এই কথার মধ্যে মিন আইয়ি যালিকা তা'জাবুন, হাদিসের কোন অংশ, কোন কথা তোমরা আশ্চর্য মনে করছো? তখন সাহাবারা বলছেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা কানা আশাদ্দু রাজুলাইনি ইজতিহাদান, দুজন শক্তিশালী ব্যক্তি, তার ভিতরে একজন সুম্মা উস্তুশহিদা ওয়া দাখালাল আখিরা জান্নাতা ক্বাবলাহু, দুজন ব্যক্তি, একজন ছিলেন শক্তিশালী ব্যক্তি যে উস্তুশহিদা, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন, কিন্তু ওয়া দাখালাল আখিরু ক্বাবলাহু জান্নাতা ক্বাবলাহু, যে এই শহীদ ব্যক্তির পূর্বে যে ব্যক্তি 1 বছর পরে মারা গেল, ওই ব্যক্তিকে আগে জান্নাত থেকে কেন আহ্বান করা হলো? কথা কি বুঝতে পারছেন? যে আল্লাহ রাসূল বলছেন, মানে সাহাবারা বলছেন যে আল্লাহর রাসূল, আমরা আশ্চর্য হচ্ছি এই কথা ভেবে যে শহীদ হলো, একে জান্নাত থেকে আগে কেন ডাকা হলো না? যে এই ব্যক্তির 1 বছর পরে মারা গেল তাকে জান্নাত থেকে আগে কেন ডাকা হলো? এই কথা শুনে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। তখন রাসূল উত্তর দিচ্ছে যে সাহাবারা শোনো, আলাইসা ক্বাদ মাকাসা হাযা বা'দাহু সানাতান, যে ব্যক্তি 1 বছর পরে মারা গিয়েছে সে কি ওই ব্যক্তির চেয়ে 1টা বছর সময় বেশি পেয়েছিল? আলাইসা হাকাযা ক্বালা বা'দাহু সানাতান, ওই ব্যক্তির চেয়ে কি এই ব্যক্তি 1টা বছর সময় বেশি পেয়েছিল? ক্বালু বালা, সাহাবা বলছে আল্লাহর রাসূল বেশি পেয়েছিল। তখন রাসূল বলছেন ওয়া আদরাকা রমাদান, সে কি 1টা রমজান বেশি পেয়েছিল? ক্বালু বালা, আল্লাহর রাসূল বেশি পেয়েছিল। রাসূল বলছেন সে কি 1টা বছর সময় বেশি পেয়েছিল? সাহাবারা বলছেন হ্যাঁ বেশি পেয়েছিল। ওয়া আদরাকা রমাদান, রমজান মাস পেয়েছিল, হ্যাঁ বেশি পেয়েছিল। ফাসামাহু, সিয়াম রেখেছিল, হ্যাঁ রেখেছিল। সুম্মা হাকাযা ওয়া কাযা মিন সাজদাতিন ফি সানাতিন, সে পুরো বছরে কত সালাত পড়েছিল, কত সিজদা দিয়েছিল। সুবহানাল্লাহ, কত সালাত পড়েছিল, কত সিজদা দিয়েছিল। তাহলে কি এই ব্যক্তির সে উত্তম হবে না? যে ব্যক্তি 1 বছর পূর্বে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির চেয়ে এই ব্যক্তি কি 1টা বছর সময় বেশি পেয়েছিল? হ্যাঁ বেশি পেয়েছিল। সে রমজান মাস পেয়েছিল, সিয়াম রেখেছিল। সে কি পুরো বছরে মিন কুল্লি সিজদাতিন সানাতান, পুরো বছর সে কত সিজদা দিয়েছিল, কত সালাত পড়েছিল। এবার রাসূল বলছেন সাহাবারা শুনে রাখো, ফামা বাইনাহুমা আবআদু, শুনে রাখো, ফামা বাইনাহুমা আবআদু, এই দুইজন ব্যক্তির ভিতরে, একজন শহীদ আর একজন যে 1 বছর পরে মারা গিয়েছিল, এই দুইজন ব্যক্তির ভিতরে পার্থক্য হচ্ছে আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা, যত ব্যবধান, এই দুইজন ব্যক্তির ভিতরে এত ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অত্র হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে ব্যক্তি 1টা রমজান মাস পেল, 1টা দিন বেশি পেল একজনের চেয়ে, যে আজকে মারা গিয়েছে, মনে করেন ইতিপূর্বে রমজান মাসে যে মারা গিয়েছিল সেটা এই রমজান মাস আর পাচ্ছে না। আল্লাহ এই রমজান মাস পর্যন্ত তাকে আর পৌঁছে দেয়নি, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
তো আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এই রমজান মাস পেয়ে গেল, রমজানের একটা কদরই আছে লাইলাতুল কদর, যে আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম। যে ব্যক্তি একটা সিজদা দিল, এর চেয়ে ওই ব্যক্তির মর্যাদা আরো বেশি। অত্র হাদিস থেকে বোঝানো হয়েছে যে এই শহীদ ব্যক্তির চেয়ে এই ব্যক্তির মর্যাদা বেশি, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, রমজানের গুরুত্ব অনুযায়ী, রমজানের হক অনুযায়ী সিয়াম রেখেছে। যে ব্যক্তি একদিন বেশি পেয়েছে, 5 ওয়াক্ত সালাত করেছে সন্তুষ্টর জন্য আল্লাহকে রেখে, এই যে ব্যক্তি একদিন বেশি পেয়েছে, এর মর্যাদা আর ওই শহীদ ব্যক্তির মর্যাদা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে ব্যবধান। সুবহানাল্লাহি বিহামদি। আমরা সে রমজান মাস পেয়েছি, আল্লাহ কি আমাদের মর্যাদা বৃদ্ধি করেননি? ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। কারণ ওই যে সেই হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salawatul khams al-jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idza tanaba al-kaba'ir। আল্লাহ রাসূল বলছেন, as-salawatul khams, এক জুমা হতে আরেক জুমা যখন একজন মুমিন ব্যক্তি ফজরের সালাত পড়বে, জোহরের সালাতের আগ পর্যন্ত এই মুমিন ব্যক্তির যে সময়টুকু রয়েছে, এই সময়ের ভিতর যদি ওই ব্যক্তিগুলো বড় বড় পাপ থেকে বিরত থাকতে পারে, আর এর ভিতরে যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এমনিভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আল্লাহ রাসূল তাই বলছেন যে as-salawatul khams al-jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan। আল্লাহ রাসূল বলছেন যে একটা মুমিন ব্যক্তি যখন একটা জুমা পাবে, এই জুমা পেয়েছে, এই জুমা থেকে আগামী জুমার আগ পর্যন্ত যদি সে বড় বড় পাপ থেকে বিরত থাকতে পারে, এই জুমায় উপস্থিত যখনই সে হবে, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির জীবনের সগীরাগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মেইন পয়েন্ট হচ্ছে এখানে যে রমাদান ইলা রমাদান, একজন ব্যক্তি যদি 1 বছর রমজান মাস পেয়ে যায়, এটা হচ্ছে মেইন গুরুত্ব। আইয়ুহাল আখওয়া ফাক্কিরু আমিকান ফি হাযিহিল হাদিসিল, এই হাদিসের এই বিষয় হচ্ছে খুবই মারাত্মক এবং চিন্তার বিষয় যে একজন ব্যক্তি একটা রমজান মাস পেয়েছে, এক রমজান মাস পাওয়ার পরে ওই রমজানে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে সিয়াম রেখেছে, কিয়াম করেছে। এই ব্যক্তি আরেকটা রমজান মাস যখন পাবে, রমজান মাস পর্যন্ত যদি আল্লাহ তাকে পৌঁছে দেয়, আল্লাহ রাসূল বলছেন যে ওই রমজানের সিয়াম এখনো সে রাখে নাই। রমজান মাসের যখন চাঁদ উঠবে, রমজান মাসের যখন চাঁদ উঠবে, ঠিক ওই সময় এই মুসলিম যদি পুরো বছরে বড় বড় পাপ থেকে বিরত থাকতে পারে, এই হাদিসের ভাষা অনুযায়ী সগীরা গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। যখন রমজান মাসের চাঁদ উঠবে ঠিক সেই সময় ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ, যারা আমরা গত বছর সিয়াম পেয়েছিলাম, সিয়াম রেখেছিলাম আল্লাহ সন্তুষ্টি লক্ষ্যে, ঠিক এ রমজান যখনই চাঁদ উঠেছিল ঠিক তখনই আল্লাহ প্রত্যেকটা মুমিনের সগীরাগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এটা হচ্ছে রমজানের গুরুত্ব। রমজান মানুষের মর্যাদা বৃদ্ধি করে। নারীদেরও যে হাদিস রয়েছে, সুবহানাল্লাহ, মহিলাদের জন্য বিশেষ করে হাদিসটা বলেই দিই যে রাসূলুল্লাহ বলছেন যে একজন নারী যে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত পড়বে, একটা নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, ওয়া তাসুমু শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফুরুজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, মানে পর্দা করবে, তার নিজের পর্দা অনুযায়ী চলাফেরা করবে ইসলামের বিধান অনুযায়ী, ওয়া আতাত বা'লাহা, তার স্বামীর খেদমত করবে। আল্লাহ রাসূল বলছেন এই 4টা কাজ করতে পারলে একটা নারীর জন্য, বলছি বিশেষ করে, যে একটা নারী যখন 5 ওয়াক্ত সালাত পড়বে, রমজানের সিয়াম পালন করবে, নিজের হিফাজত করবে এবং স্বামীর খেদমত করবে, এই 4টা কাজ করতে পারলে আল্লাহ রাসূল বলছেন উদখুলুল জান্নাহ মিন আইয়ি বাবিন শাআতান, আল্লাহ রাসূল বলছেন জান্নাত ওই ব্যক্তিকে ডাকবে। সুবহানাল্লাহ। জান্নাত ওই ব্যক্তিকে ডাকবে এমন ভাবে, উদখুলুল জান্নাহ মিন আইয়ি বাবিন শাআতান, জান্নাতের প্রত্যেকটা দরজা ওই ব্যক্তিকে ডাক দিবে, প্রত্যেকটা দরজা ওই ব্যক্তির জন্য খোলা হবে। শাআতান বলা হয়েছে তার যে দরজাতেই ইচ্ছা সে দরজাতেই প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। সুবহানাল্লাহি বিহামদি। এর চেয়ে ফজিলত আর আছে? এর চেয়ে ফজিলত আছে বলেন? স্পষ্ট রাসূল বলছেন যে একটা নারী যখন 5 ওয়াক্ত সালাত পড়বে, একটা নারী যখন স্বামীর খেদমত করবে, নিজের পর্দা করবে এবং রমজানের সিয়াম পালন করবে, জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ওই ব্যক্তিকে ডাকা হবে আর তার যে দরজাতেই ইচ্ছা সে দরজাতেই প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি,
এই জন্য বলছি রমাদান মাস হচ্ছে মুমিন মুসলিমের মর্যাদা বৃদ্ধি করার মাস। রমাদান মাস সেই মাস আল্লাহ আমাদের সামনে উপস্থিত করেছেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা এই মাসে ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম রাখতে পারি, কিয়াম করতে পারি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে ইনশাআল্লাহ। এটা আমরা আশাবাদী। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন রমজান মাসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলি। রমজান মাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই রমজান মাসে প্রত্যেকটা মুসলিমের জন্য জরুরি হচ্ছে, কর্তব্য হচ্ছে, বর্তমান সময়ে বলা যায় যে রমজান মাসে প্রত্যেকটা মুসলিমের জন্য ওয়াজিব হয়ে যায় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এটা ওয়াজিব হয়ে যায় সালাফদের ভাষ্যকার অনুযায়ী। কারণ রমজান মাস এত ফজিলত কেন হয়েছে, রমজান মাসটা, এই মাসটা এত বরকত যখন শুনেছেন যে আল্লাহ রাসূল বলছেন ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আগমন করে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সব দরজা খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়। এই রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত কেন, কেন এত গুরুত্ব, কেন এত ফজিলত? আল্লাহ বলছেন রমজান মাসের এত গুরুত্ব হয়েছে কেন? কারণ এই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলছেন রমজান তো সে মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান তো সে মাস যে মাসে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। তো রমজান মাস এত গুরুত্ব হয়েছে কেন? কোরআনুল কারীম নাজিল হয়েছে এই জন্য। রমজান মাসে একটা রাত আছে যে রাতকে লাইলাতুল কদর নামে পরিচিত করা হয়, যে রাতের ইবাদত হচ্ছে আল্লাহর ভাষা অনুযায়ী খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম রজনী, যে রাতের রাতকে বলা হয়। এই রাতের এত গুরুত্ব কেন হয়েছে, এত ফজিলত কেন হয়েছে? এই রাত হাজার মাস থেকে উত্তম কেন? কারণ এই রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এ কারণে রমজান মাস ফজিলত হয়েছে কোরআনুল কারীম নাজিল হওয়ার জন্য। রমজান মাসের লাইলাতুল কদর ফজিলত হয়েছে এই মাসে, এই রাতে কোরআনুল কারীম নাজিল হওয়ার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল নবীদের সর্দার, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানব, তার এত গুরুত্ব, এত মর্যাদা কেন? কারণ তার উপরে কোরআন নাজিল হয়েছে। এই কারণে প্রত্যেকটা মর্যাদা করার কারণ হচ্ছে কোরআন নাজিল হয়েছিল এই জন্যে। আর আজকে দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলিম জাতি, আমরা কোরআনই পড়তে জানি না, আমরা কোরআনই পড়তে জানি না। রমাদান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাকওয়া পরিশুদ্ধ করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। আর এই পরিবর্তন এমনভাবে হবে সুবহানাল্লাহি বিহামদি, যেমন আল্লাহ বলছেন রমজানের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। রমজান আল্লাহ দিয়েছেন এর কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, যে লাআল্লাকুম তাত্তাকুন, লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে, লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলিমের তাকওয়া হাসিল করতে হবে। এই লক্ষ্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর তাকওয়া অর্জন করার প্রথম পন্থাই হচ্ছে কোরআন তেলাওয়াত করা। প্রথম পন্থাই হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত করলে অতি দ্রুত নেকি অর্জন করা সম্ভব হয়, অতি দ্রুত নেকি অর্জন করা সম্ভব হয়। কারণ একটা হরফের জন্য 10 নেকি পাচ্ছেন। আপনি একটা সূরা তেলাওয়াত করলে ওই সূরার যত সূরা, মানে যত শব্দগুলো আছে, সূরাতুল ইখলাস ছোট একটা সূরা, এই সূরার কত মানে শব্দগুলো রয়েছে, কত ওয়ার্ডগুলো রয়েছে, প্রত্যেকটা শব্দ করে আপনি 10টা করে নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য দ্রুত নেকি অর্জন করার পন্থা হচ্ছে, মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর বিশেষ করে আজকে মুসলিম জাতিগুলো এই কাজ থেকে বহু দূরে হারিয়ে গিয়েছে, এই কাজ থেকে সরে গিয়েছে। পার্থক্য হচ্ছে এইখানে মুসলিম জাতি কোরআন তেলাওয়াত করতে জানে না, মুসলিম জাতি কোরআন পড়তে জানে না। এটাই হচ্ছে পার্থক্য। যে ব্যক্তি রমজান মাস পেল, অথচ এই রমজান মাসে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, এই রমজান মাসে কোরআন কারীম পড়া শিখতে পারলো না, এই রমজান মাসে কোরআন পড়তে পারলো না, ওর মতো হতভাগা আর কেউ নেই। এটা আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আল্লাহ রাসূল তারপর লানত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন মুসলিমের ভিতরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তির মর্যাদা সম্পর্কে বলছেন যে মাসালুল মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউনাল কুরআন, মুমিনদের ভিতরে, মুসলিমদের ভিতরে যে মানুষগুলা কোরআন তেলাওয়াত করে, এদের উদাহরণ হচ্ছে যে কামাসালিল
কামাসালিল রাইহানাতি, একটা কমলা লেবুর মতো। আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তির উদাহরণ হচ্ছে একটা কমলা লেবুর মতো। কমলা লেবু মানে যার ঘ্রাণটাও মিষ্টি এবং স্বাদটাও মিষ্টি, যারা ঘ্রাণও সুন্দর এবং খেতেও মিষ্টি। আল্লাহ রাসূল তাই বলছেন যে মাসালুল মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউনাল কুরআন, মুমিনদের ভিতরে যে কোরআন তেলাওয়াত করে এর উদাহরণ হচ্ছে একটা কমলা লেবুর মতো, যে রিহুহা তাইয়িব ওয়া তা'মুহা তাইয়িব, যার ঘ্রাণও সুন্দর, যা খেতেও মিষ্টি। এরপরে আবার বলছেন ওয়া মাসালুল মুনাফিকিনা আল্লাযীনা ওয়া মাসালুল মুমিনিনা আল্লাযীনা লা ইয়াকরাউনাল কুরআন, এবং মুমিন মুসলিমদের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করে না এদের কথা বলেছেন যে ওয়ামাসালুল মুমিনিনা আল্লাযীনা লা ইয়াকরাউনাল কুরআন, মুমিনদের ভিতরে মুসলিমদের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করে না কামাসালি তামার, এদের উদাহরণ হচ্ছে একটা খেজুরের মতো। এদের উদাহরণ হচ্ছে একটা খেজুরের মতো, যে যার ঘেরান অত নেই তবে স্বাদটা মিষ্টি। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা হুলুন, যার ঘেরান নেই তবে স্বাদ হচ্ছে মিষ্টি। এরপরে বলছেন ওয়ামাসালুল মুনাফিকিল্লাযীনা ইয়াকরাউনাল কুরআন, আর মুনাফিকদের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করে এদের উদাহরণ হচ্ছে তুলসী পাতার ন্যায়। আল্লাহ রাসূল বলছেন এদের উদাহরণ হচ্ছে তুলসী পাতার মতো। তুলসী পাতা যার ঘেরান আছে কিন্তু স্বাদটা তিক্ত, তুলসী পাতার স্বাদ হচ্ছে তিক্ত। আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকদের ভিতরে যে কোরআন তেলাওয়াত করে একে দেখতে ভালো দেখা যায় কিন্তু এর স্বাদ হচ্ছে তিক্ত। এরপর আবার গিয়ে বলছেন ওয়ামাসালুল মুনাফিকিল্লাযীনা লা ইয়াকরাউনাল কুরআন, যে মুনাফিকদের ভিতরে যে কোরআন তেলাওয়াত করে না এর উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো। মাকাল নামক একটা ফল আছে, লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, যার ঘেরানো নেই এবং যার স্বাদও তিক্ত। তো এইখানে রাসূল উদাহরণ করলেন যে ব্যক্তি মুমিন, এই ব্যক্তির সাথে উদাহরণ করলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে মুমিন মুসলিম, এর উদাহরণ হচ্ছে একটা কমলা লেবুর মতো, যার স্বাদও সুমিষ্ট এবং ঘেরানো সুন্দর। এই জন্য মুমিন মুসলিম যারা আমরা, আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আসলে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে মানুষকে পরিবর্তন করার লক্ষ্যে। আসলে রমজান মাস এমন একটা অবস্থা, বর্তমান সময়ে মুসলিমদের অবস্থা এমন হয়েছে যে রমজান মাস সিয়াম রাখতে হয়, সেহরির সময় খেতে হয় তাই আমরা খাই, আবার ইফতার করতে হয় তাই আমরা ইফতার করি। এর ভিতরে যে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে এই লক্ষ্য আমাদের কাছে নেই, এই লক্ষ্য আমাদের থেকে হারিয়ে গিয়েছে। রমজানের যে কিছু বৈশিষ্ট্য ছিল এই কিছু আমাদের ভিতরে নেই। দেখেন রমজান মাস যে আসছে মানুষকে পরিবর্তন করার লক্ষ্যে, তার কোনো বৈশিষ্ট্য মুসলিমদের ভিতরে প্রভাব এখন পর্যন্ত বিস্তার করছে না। কেমন? রমজান মাসের পূর্বে যে মানুষটা সুদ খেত সে কিন্তু এখনও সুদ খাচ্ছে। দেখেন রমজানের পূর্বে যে সুদ খেত সে এখনও ঠিক সুদ খাচ্ছে, অথচ সে সিয়াম রেখেছে। রমজান মাসের পূর্বে যে ঘুষ খায় সে এখনও ঘুষ খাচ্ছে, অথচ সে কিন্তু সিয়াম পালন করতেছে। রমজান মাসের পূর্বে যে যুবক গান শুনতো সে এখনও গান শোনে, কিন্তু সে সিয়াম পালন রত অবস্থায় আছে। রমজান মাসের পূর্বে যে নারী অশ্লীল কর্মের মধ্যে লিপ্ত হতো সে এখনও লিপ্ত হচ্ছে, অথচ সে সিয়ামরত অবস্থায় আছে। এই সিয়ামের 5 পয়সা আল্লাহ মূল্য আল্লাহ দিবে না, সূরা নাসার মধ্যে রাসূল বলছেন 1690 নম্বর হাদিস, এটা আমার মনে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন যে কিছু সিয়াম পালনকারী ব্যক্তি আছে, রুব্বা মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, কিছু সিয়াম পালনকারী ব্যক্তি আছে এদের সিয়াম আল্লাহর কাছে শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ রাসূল বলছেন রুব্বা মিন সাইমিন, কিছু সিয়াম পালনকারী ব্যক্তি আছে এরা সিয়াম পালন করে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন এরা সিয়াম ঠিকই পালন করে কিন্তু এদের সিয়ামটা আল্লাহর কাছে শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। এরা শুধুমাত্র ক্ষুধাই অনুভব করবে, ক্ষুধাটাকে অনুভব করবে, কিন্তু এদের সিয়ামের যে জাযা ছিল, যে পুরস্কার ছিল, এগুলো সে পাবে না।
সে পাবে না এগুলা, কারণ সে রমজানের সে বৈশিষ্ট্যগুলো এর ভিতরে আনে নাই। সে ঠিকই সাহারির সময় ওই ইহুদি খ্রিস্টানদের মতো না খেয়েছিল, ইহুদি খ্রিস্টানের মতো না খেয়েছিল। রমজানের অর্থ হচ্ছে মানুষকে বাধা প্রদান করবে। রমজানের অর্থ শুধুমাত্র না খেয়ে থাকা না, এটা উপবাস। মানুষ মনে করে শুধুমাত্র না খেয়ে থাকলেই সিয়াম পালন হয়ে যায়। জি না, না খেয়ে থাকলে সিয়াম পালন হয় না। এর অর্থ হচ্ছে বাধা প্রদান করবে আপনাকে। বাধা প্রদান মানে সমস্ত অন্যায়, অশ্লীল, অত্যাচার, জুলুম, সুদ, ঘুষ, অন্যায়, বেবিচার, অত্যাচার কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আপনি যখন অন্যায় কাজ করবেন তখন আপনার ভিতর থেকে একটা ফিল আসবে যে আমি সিয়াম আছি, আমি সিয়ামত আছি, এই কাজটা আমার দ্বারা এখন হবে না, জায়েজ নয় আমার কাছে, এই কাজটা আমার জন্য হারাম। এটা আপনার ভিতর থেকে আসতে হবে। দেখেন যে আল্লাহ রাসূল বলছেন, যখন রমজান মাস আগমন করে, ইজা জা শাহরু রমাদান, যখন রমজান মাস আসে, ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়। আল্লাহ রাসূল বলছেন, যখন রমজান মাস আসে তখন শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়, শয়তানকে বন্দী করে রাখা হয়। কিন্তু দেখেন, শয়তান ঠিকই বন্দী আছে, মানুষের শয়তানি কমছে? মানুষের শয়তানি কমছে? কমে নাই। শয়তান ঠিকই বন্দী আছে, মানুষের শয়তানি তো কমে নাই। তাহলে অবস্থা কি? আল্লাহ রাসূলের কথা কি ভুল হয়ে গেল? আল্লাহ রাসূল কি কথা ভুল বললেন? শয়তান তো বন্দী আছে, তো মানুষ তো অপকর্ম ছাড়ছে না, মানুষ তো শয়তানি ছাড়ছে না। জেনে রাখেন, যে মানুষটা এই রমজান মাসের শয়তানের মধ্যে লিপ্ত হয়, ওর পুরা শরীর শয়তানের মতো হয়ে গিয়েছে, ওর পুরা গঠনই শয়তানের মতো হয়ে গিয়েছে। শয়তান যাকে 11টা মাস অস্বস্ব দিয়েছে, 11টা মাস ধোঁকা দিয়েছে, ও একটা মাস ও চিন্তা করে যে শয়তান এখন বন্দী আছে, শয়তানের কাজগুলো আমাকে করতে হবে। ও মনে করে শয়তান আমাকে দায়িত্ব দিয়েছে। ওই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, এই সবগুলো হচ্ছে মানুষের রূপী শয়তান। রমজান মাসে এই শয়তানি কাজগুলো এখন পর্যন্ত সমাজের মাঝে বাস্তব করে চলমান রেখেছে। যে মাসে এত এটাতে বলা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, শয়তানকে বন্ধ করে রাখা হচ্ছে শৃঙ্খলে, যে শয়তান মানুষের নিকটে বাস্তব না দেয়। আল্লাহ মুমিন মুসলিমদেরকে এত সহজ করেছেন, এত সহজ করেছেন যে শয়তানকে আবদ্ধ করে রাখা হচ্ছে, যে তোমার ইচ্ছা অনুযায়ী তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তুমি নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে চলো। সিয়াম রাখো, এমন সিয়াম রাখবে যে সিয়াম শুধুমাত্র তোমার ওই জান্নাত থেকে নাজিল, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এমন সিয়াম তোমাকে রাখতে হবে। সেই কারণে আল্লাহ মুসলিমের জন্য সহজ করার লক্ষ্যে শয়তানকে আবদ্ধ করে রেখেছেন। কিন্তু মুসলিমদের শয়তানি তো কমছে না, বরং আরো বেশি শয়তানি কর্ম আরো বেশি বেড়েই যাচ্ছে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, রব্বা মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, এমন কিছু ব্যক্তি সিয়াম পালন করে, এমন কিছু ব্যক্তি আছে যে এরা সিয়াম পালন করে, কিন্তু এদের সিয়ামটা আল্লাহর কাছে শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। এরা সিয়াম পালন করবে, কিন্তু এদের সিয়ামটা আল্লাহর কাছে না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। এরা শুধুমাত্র ক্ষুধা অনুভব করবে। হাদিসের পরে বাক্যে আবার বলছেন, অরুব্বা মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, এমন কিছু ব্যক্তি আছে যারা ওই রাত্রে কিয়াম করে, এমন কিছু ব্যক্তি আছে রাত্রে সালাত পড়ে, কিয়াম করে, কিন্তু এদের কিয়ামটা শুধুমাত্র এই রাত জাগরণ করা ছাড়া আল্লাহর কাছে আর কিছুই হবে না। এরা এই সিয়ামের ফজিলত পাবে না, এই কিয়ামের ফজিলত পাবে না। আল্লাহ রাসূল এই কথা কেন বললেন? যারা রাত্রে কিয়াম করছে এদের কিয়ামের ফজিলত দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? যে মানুষটা, ওই যে হাদিসটা আপনারা শুনেছেন, আল্লাহ রাসূল বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে, যে ব্যক্তি রমজানের কিয়াম করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায়, এই দুইটা জিনিস আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলছেন, যে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়াম করবে, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। এখানে শর্ত হচ্ছে ঈমানের সাথে সওয়াবের আশায়, এই দুইজনে শর্ত করেছেন। এবার যে ব্যক্তি কিয়াম করছে, আল্লাহ রাসূলের হাদিসের ভাষা কেমন, যে অরব্বা মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, এমন কিছু ব্যক্তি আছে এরা রাত্রে জাগরণ করে, এরা কিয়াম করে, অথচ এদের কিয়ামটা আল্লাহর কাছে শুধুমাত্র রাত জাগরণ করা ছাড়া আর কিছুই হবে না। অথচ এই ব্যক্তিগুলা কিয়াম করছে, কারণ এরা এমন কিয়াম করছে, এদের কিয়ামটা শুধুমাত্র ওই কি ঠেকা ছিল, যেটা বলে যে বাধ্য ছিল তাই কিয়াম করছে। এই কিয়ামটা আল্লাহর জন্য হয়নি,
ধীরে সুস্থ হয়নি, কিয়ামটা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে হয়নি। যখন আপনি সালাত পড়বেন, সালাতের কেরাতটা কেমন হতে হবে? আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে সালাতটা তেলাওয়াত এমন হতে হবে যে তেলাওয়াত আপনার ভিতর থেকে আসতে হবে। সালাত এমনভাবে পড়তে হবে যে সালাত আপনার ভিতর থেকে আসবে, ঈমান থেকে আসবে, এমন সালাত পড়তে হবে। নইলে এই হাদিসের ভাষা অনুযায়ী আপনি যতই সালাত পড়েন, ও সালাত আল্লাহর কাছে শুধুমাত্র আপনি রাত জাগরণ করলেন, এছাড়া আর কিছুই হবে না, এছাড়া আর কিছুই অনুভব করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য রমজান মাস শুধুমাত্র না খেয়ে থাকার মাস না, শুধুমাত্র না খেয়ে থাকলে এর পুরস্কার আপনি পাবেন না। যখন আপনি সিয়াম পালন করবেন, তখন আপনার এই মুখের মানে আপনার সাথে আপনার মুখও সিয়াম পালন রাখাতে হবে। যখন আপনি সিয়াম পালন করবেন, তখন আপনার হাতও সিয়াম রাখবে। যখন আপনি সিয়াম পালন করবেন, তখন আপনার পেটও সিয়াম রাখবে। যখন আপনি সিয়াম পালন করবেন, তখন আপনার চোখকেও সিয়াম রাখাতে হবে। শুধুমাত্র না খেয়ে থাকলে সিয়াম হবে না। আপনি সাহারির সময় সাহারি খেয়েছেন, এবার দেখবেন বর্তমান সময়ের মানুষগুলা সাহারি খেয়ে, অনেকে যারা সিয়াম পালন করে, অনেক মুরব্বী আছে, এরা সিয়াম পালন করে কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে না। আছে কি না ভাই? আছে অনেক মানুষ সিয়াম পালন করে 5 ওয়াক্ত সালাত পড়ে না। এদের সিয়ামের কোনো পুরস্কার আছে? আশ্চর্য হয়ে যেতে হয়। আরে যেখানে সালাত পড়লে, সালাত না পড়লে মুসলিমই টেকে না, সেখানে সিয়াম আর কি কোত্থেকে আসে? কি দিয়ে মানুষকে বোঝাবেন? সিয়াম পালন করছে কিন্তু সালাত পড়ছে না। এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, 5 ওয়াক্ত সালাত পড়তে পারছে। আবার কিছু ব্যক্তি আছে, এরা সিয়াম পালন করে, না খেয়ে থাকে, সালাতের মাঝে মধ্যে করে, দেরি হলেও পড়ে, কিন্তু দেখবেন অন্যায়, অস্থির, অত্যাচার, জুলুম কাজগুলো ছাড়তে পারে না। মুখ থেকে শুধুমাত্র ফায়সা কাজ, অশ্লীল কাজ বের হয়। যখন আপনি সিয়াম পালন করবেন, আপনার মুখ সিয়াম পালন করবে, আপনার মুখের হেফাজত করতে হবে, মুখ দিয়ে যেন অন্যায় অশ্লীল কাজ বের না হয়ে যায়। যখন আপনি সিয়াম পালন করবেন, আপনার চোখকে সিয়াম পালন করতে হবে। বেগানা ওই নারীদের দিকে তাকানো যাবে না, বেগানা অশ্লীল কর্মের দিকে তাকানো যাবে না, অশ্লীলের দিকে দৃষ্টিপাত করা যাবে না। যেমন আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে বলে দাও এরা যেন এদের চোখকে নিম্নগামী করে। আপনি যখন সিয়াম পালন করবেন, আপনার এই পেট সিয়াম রাখতে হবে, তার মানে হারাম খাবার দিয়ে সিয়াম পালন করা যাবে না। দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান সময়ে মুসলিম জাতিগুলা সিয়াম পালন করে, সাহারির যে খাবারটা, এই খাবারটাও মানে হারাম উপার্জন করা খাবার, এই খাবারটাও হারাম উপার্জন করার সম্পদ দিয়ে খাবার খেয়ে ওই খাবার দিয়ে সিয়াম পালন করছি, ওই খাবার দিয়ে সিয়াম পালন করছি। সিয়াম হবে? মনে হয় সিয়াম হবে? অসম্ভব, হতেই পারে না। আল্লাহ স্পষ্ট বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি কোশ্চিনকালে জান্নাতে যাবে না। জাসাদুন বুদিয়া বিল হারাম, যার শরীরটা, যার পুরো শরীর হারাম দ্বারা গঠিত, ও কিভাবে জান্নাতে যায়? এটা অসম্ভব, হতেই পারে না। তো বর্তমানে মানুষ সিয়াম পালন করে, এই সিয়ামের যে খাবার, এই খাবারটাও, সাহারির খাবারটাও করতেছে হারাম টাকা দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি সিয়াম পালন করছেন যেন আপনার সিয়ামটা আল্লাহর কাছে যথাযথ হক অনুযায়ী আদায় হয়ে যায়, এই চিন্তা থেকে করে সিয়াম রাখতে হবে, এই লক্ষ্য নিয়ে সিয়াম রাখতে হবে, নচেত সিয়াম পালন হবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস আপনাকে বলবো, এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ, যে যারা সিয়াম পালন করে না, অনেক ব্যক্তি আছে যে এদের কোনো রোগ শোক এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়নি, এরা সুস্থ, সকল ক্ষমতা এদের ভিতরে আছে, কিন্তু সিয়াম পালন করে না, সিয়াম পালন করে না। এদের জন্য খুব মারাত্মক হাদিস আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, যারা রমজান মাসে সুস্থ, মুসাফিরও নয়, নিজের অবস্থান, নিজের বাসায়, নিজের স্থানে অবস্থান করছে, সুস্থ শরীর নিয়ে আছে, অথচ সিয়াম পালন করতে পারে না, এদের লক্ষ্যে আল্লাহ রাসূল বলছেন, হাদিস বর্ণনা করেছেন আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে খুযাইমা আত-তারগীব ওয়াত তাহরীব, তারগীব, এরপরে as-সুনানুস সুগরা, অনেক হাদিসে হাদিসটা মানে বর্ণিত হয়েছে, হাদিসুন সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ঘুমন্ত অবস্থায় থাকার পরে দুজন সাহাবা, মানে দুজন ব্যক্তি আমার নিকটে আসলেন। আসার পরে আমাকে তারা ঘুম থেকে নিয়ে গেলেন, আমাকে উঠিয়ে তারা নিয়ে গেলেন, একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে তারা আমাকে বললেন, আমি খুব সংক্ষেপে বলছি, যে আপনি এই পাহাড়ের চূড়ায় উঠুন। তো সালাম বলছেন যে এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি এখানে উঠতে পারবো না। তখন তারা বলছে যে না, আপনাকে আমরা ওঠার জন্য সহযোগিতা করব। তখন আল্লাহ রাসূল সাল্লাম তারা সহযোগিতা থেকে উঠালেন। উঠানোর পরে যখন তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন, তখন তিনি কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কিছু আওয়াজ শুনতে পেলে তিনি জিজ্ঞেস করলেন যে এই আওয়াজটা কিসের আওয়াজ, এই আওয়াজটা কাদের আওয়াজ? তখন তারা বললেন আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। এরপরে তাকে নিয়ে বললেন আপনি সামনের দিকে চলুন। আল্লাহ রাসূলকে নিয়ে একটু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে এবার তিনি দেখলেন যে এক শ্রেণীর মানুষের দিকে দৃষ্টিপাত করলেন।
যাদেরকে আল্লাহ রাসূল বলছেন আমি দেখলাম তাদেরকে উল্টো ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। উল্টো ঝুলন্ত মানে এদের মুখটা হচ্ছে নিচের দিকে এবং পা হচ্ছে উপর দিকে, এরকম উল্টো ঝুলন্ত অবস্থায় এদেরকে রাখা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই সমস্ত ব্যক্তিগুলো কারা? এদের উল্টো ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে এবং এদের মুখ থেকে রক্ত বের হচ্ছে, এদের মুখ থেকে রক্ত বের হচ্ছে, পা হচ্ছে উপর দিকে, মাথা নিচের দিকে। নবী সাল্লাম যখন জিজ্ঞেস করলেন এই ব্যক্তিগুলো কারা, তখন তারা উত্তর দিচ্ছে এই ব্যক্তিগুলো হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাসে ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে নিত। ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে নিত, তার মানে তারা সিয়াম রাখত না। আল্লাহ রাসূল বললেন যারা সিয়াম রাখে না এদেরকে আমি দেখলাম, এদেরকে উল্টো ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এদের পা হচ্ছে উপর দিকে এবং মাথা হচ্ছে নিচের দিকে এবং এদের মুখ থেকে রক্ত ফেটে বের হচ্ছে, এদের মুখ ফেটে রক্ত বের হচ্ছে। এটা হচ্ছে যারা সিয়াম রাখে না, এদের শাস্তির কথা বলা হলো। এদের শাস্তির কথা বলা হয়েছে যে ব্যক্তি সুস্থ আছে কিন্তু সিয়াম রাখছে না। অসুস্থর কথা ভিন্ন, অসুস্থ যারা এদের কথা ভিন্ন। আবার অসুস্থর আবার কিছু বৈশিষ্ট্য আছে যে এমন রোগ আপনার আছে যে রোগে যদি আপনি সিয়াম রাখেন তাহলে এই রোগ আর সারবে না, এরকম একটা চিন্তা ফিকির যে সিয়াম রাখলে রোগ সারতে লম্বা সময়ের প্রয়োজন হবে, রোগ সারতে দেরি হবে, তাহলে এক্ষেত্রে আপনি পরবর্তী সময় রাখতে পারবেন। যেমন আল্লাহ বলেছেন আইয়ানাম মাহদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি আপনি অসুস্থ থাকেন অথবা এমন অসুস্থ যে সিয়াম রাখলে আপনার রোগ সারতে আরও লম্বা সময়ের প্রয়োজন অথবা রোগ আরও বৃদ্ধি হবে, যদি এরকম হয় তাহলে আপনি সিয়াম ভাঙবেন, পরবর্তীতে এটা গুনে গুনে কাজে রেখে দিবেন। কিন্তু যদি আপনার এরকম হয় যে আপনি অসুস্থ আছেন কিন্তু সিয়াম রাখলে কোনো সমস্যা হচ্ছে না, সিয়াম রাখলে আপনার রোগ বৃদ্ধি হবে না বা রোগ হবে না, বাড়বে না, রোগ দ্রুত সেরে যাবে, এরকম হয় যদি আপনি সিয়াম রাখেন রোগের কোনো সমস্যা হবে না, তাহলে এক্ষেত্রে আপনার জন্য সিয়াম ভাঙা জায়েজ হবে না, সিয়াম ভাঙা আপনার জন্য উচিত হবে না। আপনি এক্ষেত্রে সিয়াম রাখবেন। আর অতি বিরুদ্ধ যারা, যে সিয়াম রাখতে খুবই কষ্ট হচ্ছে, অতি বিরুদ্ধ এবং স্থায়ী রোগ যাদের আছে, অতি বিরুদ্ধ, যদি এনাদের সিয়াম রাখতে সমস্যা হয় ইনরা ফিদিয়া দিয়ে ও অন্যদেরকে দিয়ে সিয়াম রাখাতে পারবে। এই হাদিস আপনার অনেকে জানেন আলহামদুলিল্লাহ। তো সময় অনেক হয়ে গিয়েছে, সর্বশেষ কথা হচ্ছে ভাই, আমরা যারা সিয়াম রাখতেছি শুধুমাত্র না খেয়ে থাকলে সিয়াম হবে না।